welcome to Didi #1 Season 8, co-powered by Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances and Olive Allen Ayurvedic Body Oil. শুধুমাত্র বিনোদন বা সময় কাটানো নয়, আজ সিরিয়ালগুলি হয়ে উঠেছে একা মনের সঙ্গী। চরিত্রগুলি হয়ে উঠেছে আমাদের আপনজন। তাদের দুঃখে যেমন মন খারাপ হয়, তেমনি আনন্দে আমরা হেসে উঠি। আজ টেলিভিশনের পর্দার এমনই চারজন প্রিয় দিদিকে আরো একবার আমার এই মঞ্চে পাবো। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করবো। প্রথমে আছে, এখনো ইচ্ছে করে মণি মল্লিকাই বলতে, সুদীপ্তা ব্যানার্জি। সবাই তাই বলে তো? সবাই এখনো তাই বলে, এবং রাক্ষসীরানী মণি মল্লিকা, রানী মণি মল্লিকা, নাগরানী মণি মল্লিকা, নানান রকমের মণি মল্লিকা আর কি। হাসিটা এখনো রয়ে গেছে ভীষণ ভাবে। এরপর আছে অনন্যা বিশ্বাস। কেমন আছো অনন্যা? খুব ভালো। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। অনেকদিন পর। গুড, আমরা গল্প করবো। এরপর আছে আমার মঞ্চে প্রথমবার রুকমা রায়। কেমন আছো রুকমা? আমি খুব ভালো আছি। এখানে এসে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এই প্রথমবার এসেছি, আর প্রথমবারের এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয়। আর প্রচুর প্রেশারও আছে আমার ওপর। মা বলে দিয়েছে এটা ভালো করে খেলবি, যেন জিততে পারিস, দেখিস, বোকার মতো দাঁড়িয়ে থাকিস না। এরপর আছে লাভলি মৈত্র রায়। কেমন আছো লাভলি? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। সকলকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে ভিজয়তে। বলো সুদীপ্তা, কত বছর হয়ে গেল অভিনয় জগতে? 10 বছর দীর্ঘ। শুরু হয়েছিল কিভাবে? শুরুটা হয়েছিল ওই অভিনয় করব বলে, এমনটা নয়, ইচ্ছে ছিল, বাবার খুব ইচ্ছা ছিল যে মেয়ে কিছু একটা করুক। আর যেহেতু খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, সে কারণে স্বপ্নগুলো তো অনেক বড় বড় থাকে, পূরণ করবার জন্য একটু সৌভাগ্যেরও প্রয়োজন হয়। তো এই সবটা সাথ দিয়ে আর কি যতটা পেরেছি, যতটা চেষ্টা করেছি আর করছি এখনো। পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা, মা আর দাদা। দাদা তো এখানে থাকে না, ও বাইরে থাকে, নর্থ বেঙ্গলে জব করে, তাই ওর বিয়ে অ্যাকচুয়ালি জানে। ও তাই? তাহলে তখন বাড়িতে প্রচুর আনন্দের সময়। হ্যাঁ, প্রচুর আনন্দের সময়। শপিং চলছে শুধু এখন? হ্যাঁ, শপিং চলছে। দাদার বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমি জানি এরপর কি। দাদার বিয়ে শপিং চলছে, কি ব্যাপার? তাই নিজেরটা কবে শপিং হবে? আমি তো কামিং ইয়ারে বিয়ে করব, মানে করবই আমি বিয়ে। দাদারও সামনে বছর, তোমারও সামনে বছর? হ্যাঁ, বাহ, আমরা দুজন ঠিক করেছি আমরা একই সাথে বলে নিলে পারতে। না, মানে এত তাড়াতাড়ি আমি ছেলে খুঁজে পাবো না, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। ও, তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? হ্যাঁ। পেয়েছো খুঁজে? না, খোঁজা হচ্ছে। কি কি ক্রাইটেরিয়া খবরের কাগজে দিয়েছো? ম্যাট্রিমনি সাইটে কি কি ক্রাইটেরিয়া তাহলে সেখানে? ছেলেকে লম্বা হতে হবে। হতেই হবে? হতেই হবে। বেটে চলবে না? খুব ভালো ছিল অথচ হাইটে শর্ট হবে না? না। খুব খারাপ ছিল অথচ লম্বা হবে না, সেটা হবে। লম্বা হতে হবে, চাকরি করলে তো খুব ভালো, আর আমায় খুব ভালোবাসবে। শিক্ষিত হতে হবে? শিক্ষিত হতে হবে অবশ্যই, এবং আমার মতন পাগল না হলেও আমার পাগলামোগুলোকে টলারেট করবে, বদার করবে। এগুলো সব লেখা রয়েছে ক্রাইটেরিয়া? না না, এগুলো লেখা নেই, এগুলো ফার্স্ট দেখাতেই বলে, এগুলো ফার্স্ট দেখাতে কফি খেতে খেতে ওভার আ কাপ অফ কফি। সুদীপ্তা এর আগে কতবার কফি খেয়েছে কতজনের সাথে, আগে বলো। বহু, কিন্তু বিশ্বাস কেউ করো, আসছে না শেষ পর্যন্ত। তুমি বিশ্বাস করো, মানে আমার নয়, আমার ভালো লাগছে না নয়, কিছুতে কিছুতে তো একটা গন্ডগোল হচ্ছে। এইটাই প্রথম আর সেটাই শেষ কফি। ওর বিয়ে আবার যখন নেক্সট ইয়ারে আসবে বলবে আবার না আগামী বছর প্ল্যান করছি। রেকর্ড করে রেখো, তার থেকে সুবিধা হবে তোমার। আমাকে সবাই মাথায় ঢুকিয়েছে যে তোমাকে এবার বিয়ে করতেই হবে, তোমাকে বিয়ে করতেই হবে। আমি বলেছি ঠিক আছে, আমি বিয়ে করবই, সামনের বছরই করব। তো আমার হাতে এখন 4-5 মাস সময় আছে। আমি ঠিক করেছি আমার যে ছেলেকে পছন্দ হবে না, আমি মণি মল্লিক আমি বলবো, শোনো, তুমি আমাকে বিয়ে করতে এসেছো, কিন্তু তুমি জানো না যে তোমার মধ্যে কিছুই নেই, আমার তোমাকে একদম পছন্দ। তুমি এরকম
এবার বলে যাও দিদি আমার মঞ্চে যে আমি অ্যানাউন্স করলাম এবং আমি বিয়ে করতে চাই, কারণ অনেক মানুষ, অনেক শাশুড়ি মারা শুনছেন। হ্যাঁ, আমি সব শাশুড়ি মায়েদের একটাই কথা বলতে চাই, ভীষণভাবে আমাকে নেগেটিভ চরিত্রগুলোতে দেখা যায়, আমি কিন্তু একদমই সেটা নই। অ্যাবসলিউটলি। আর আমি দিদির মঞ্চে বলছি সামনের বছর আমি বিয়েটা করবই। এমনি অবসর সময় কিভাবে কাটাও? আমি খুব মুভি দেখতে ভালোবাসি আর খুব গান শুনতে ভালোবাসি, মানে সকাল থেকে রাত অব্দি গানটা ভীষণভাবে, মানে প্রত্যক্ষভাবে বলো পরোক্ষভাবে বলো, মানে আমার সঙ্গে আছে। সুদীপ্তা, খুব ভালো থেকো, দাদার বিয়েতে খুব এনজয় করো, নিজের বিয়ে তারও বেশি। হ্যাঁ তোমার বিয়ের কার্ডটা যেন খুব তাড়াতাড়ি পাই। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। ইয়া বড় বড় রুটি বানাতে হবে, তার একটা ডেমো ওখানে রাখা রয়েছে, কিরম সাইজের রুটিটা, কে সবার আগে রুটিটা বেলা শেষ করতে পারে, যে সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুদীপ্তা। অল দ্য বেস্ট। थोड़ा आटा नाओ आटते देवे ना। सुंदर राउंड है। দারুণ হচ্ছে গোল পুরো। ডান 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 ডান। সুদীপ্তা খেলাটা শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ইজ ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার কথা বলবো অনন্যার সাথে। কি চলছে জীবনে, নতুন কি শোনাবে বলো? লাইফে নতুন হলো 2019 আমার জীবনে আমার থেকে আমার শেল্টারটা নিয়ে নিল, মানে আমার বাবা চলে গেলেন। এটা প্রথম হলো মে মাসে। এবার তো 2019টা আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু ওভারঅল তার আগে তারপরে অদ্ভুতভাবে জীবন তো চলতেই হয় আমাদের সবার, বাবারও সেটা শিখিয়ে দেওয়া। বাবা অসুস্থ ছিলেন 2000 সালে, বাবার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, মা একটি কিডনি দিয়েছিল, ট্রান্সপ্লান্টেশন হয়েছিল। 2000 থেকে 2019 অবধি সুন্দর চলছিল। লাস্ট 2 মাস রিপোর্টস একটু খারাপ আসা, এইটা হয়েছে, মানে 19-এ পা দিয়ে লাস্ট 15 দিন বাবার খুবই কষ্ট হলো, মানে কিডনিটা যেটা আবার ফাংশন না, এবং ওটা ফরেন বডি, মানে ওটা আর কিছু, মানে বিশেষ কিছু করা যাবে না, কিছু সুযোগই দিল না, বা প্রচন্ড বলে না প্রচন্ড পূর্ণ করেছে হয়তো কিছু বোঝার আগেই। আমার মা না, মানে আমি একটা সময় খুব ভয় পাচ্ছি, তার তো একটা কিডনি, কত কাঁদবে, কত কষ্ট পাবে, মায়ের উপরে খুব যাচ্ছে আর কি। প্রচন্ড। একমাত্র মেয়ে না বাবার? হ্যাঁ, তা পুরোটাই এখন তোমার মেয়ে না উপরে। ছেলে ছিলাম, সেটাই। তো ছেলেরও মেরুদণ্ডটা ভেঙে গেছে। এখন পুরোটাই তো মাকে সামলানো, সংসার সামলানো। মা তো অলরেডি একজন যোদ্ধা বটে। তার অনেক কম বয়স থেকে, মানে 28-29 বছর বয়স যখন মা কিডনি দিয়েছিল তার হাজবেন্ডকে, এখন না ঝাঁপিয়ে গেছে, মানে যাকে নিয়ে সে পাশে থাকলে লড়তে রাজি, কিন্তু এখন তার পরের লড়াইটাও তো অন্যরকম লড়াই হয়, একদম। সেইটা লড়ে উঠতে পারছে না, মানে সে ভেঙে পড়েছে, সেটা বলে যায়।
পুরুষ মানুষের মতো সবাইকে আগলে রাখবে এখন। হ্যাঁ, আমার বাবা তো বলতো, মানে আমি চুরি করে গাড়ি চালাতাম। মানে আমার বাবার গাড়ি ক্লাস 10-এর মাধ্যমিকের পরে আমার গাড়ি চুরি করে শেখা, মানে আমার গাড়ি শেখা ছিল আধ ঘন্টা, চুরি করে নিয়ে বেরোতাম। মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি, প্রচুর। আমার বাবা মাঝে মাঝে 2 মাস 3 মাসে তো একটা চেক আপে আসতে হতো, তখন বাবার পোস্টিং ছিল হলদিয়াতে, আমি ওখানে, আমাকে একদিন রাখা বাড়িতে, আমি একদিন পুরো ফাঁকা টাইম পেয়েছি, কি না গাড়ির চাবি কোথাও একটা লুকোনো বাড়ির মধ্যে। আমি পুরো একটা দিন, মানে বাবা মা একবার গেছে, তারপরে আরো 2.5-3 মাস ওয়েট করেছি, চাবিটা একবারে খুঁজেছি, 2.5-3 মাস পরে আবার যখন ওনারা চেক আপে এসছেন, একটা প্রায় দিনের জন্য 2.5-3 মাস পরে চাবিটা নিয়ে বেরিয়েছি গাড়িতে নিয়ে। মানে ধৈর্যের লিমিটটা মানে প্রচন্ড অভয়ঙ্কর জেদি। মানে আমি এখন চেষ্টা করেছি প্রফেশনে আসার পর আমার জেদ, আমার আগে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করার, বাট আদারওয়াইজ প্রচন্ড ভয়ঙ্কর। আর মার খেয়েছি, মানে একটা সময় কি হবে, আমার কিচ্ছু হবে না, মারবে মার, আমার ব্যথা লাগছে না, মাকে এটা বলবো। তখন ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। 18 হয়নি, ওখানে বোর্ড চলছিল, বেরিয়ে গেছি। 200 টাকার পেট্রোল ভরাবো, কেন বাবা যদি বুঝে যায়? কিন্তু আমি জানি 200 টাকা ভরালে হয়ে যেতে পারে, পেট্রোল গাড়ি যেটুকু চলছে 200 টাকায় হয়ে যাবে। পেট্রোল ভরাবো, চলে গেছি। ও সবাই না আমাকে খুব চিনতো। আর হলদিয়াটা বড্ড ছোট্ট একটা জায়গা তো, আর টাচউড স্কুলে ডান্স, সিঙ্গিং। হলদিয়াতে বড় হয়েছো? 4 থেকে 12 অবধি আমার বাবা মা ওখানে থাকতেন। হ্যাঁ, আচ্ছা। তারপর 12 এর পরে আমার চলে আসে, এবং বাবা মার তার 2-3 বছর পরে আবার শিফট হয়ে যায়। তো মানে আমি পেট্রোল পাম্পে গিয়েছি, আমার এখনো মনে আছে, আমি খুলতে পারছি না। কিভাবে খুলতে হয়? কাকু খুলে দাও না, মানে একদম এইটা বলেছি। তাও আমি ভাবিনি হয়তো আমি 18 কম তখনও, কিন্তু ও খুলে দিয়েছে। মানে ও খুলে আমি পেট্রোল ভরালাম, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো প্রচুর মারধর খেয়েছি। জেদ করে কি অভিনয়েও আসা? জেদ ছিল, মানে ক্লাস 6 থেকে আমার স্বপ্ন আমি একজন অভিনেত্রী হব। রচনাগুলো লিখতে হতো না, ইওর এম ইন লাইফ, এটা ওটা সেটা। তো আমার এম ইন লাইফ কি, টু বিকাম অ্যান অ্যাক্টর। সেটা বলতে পারতাম না। আমার বাবার কাছে হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার, আমি কষ্ট করে চাকরি করে এগোচ্ছি, পরীক্ষা পড়াশোনা, দেখতে পাচ্ছিস আমার শরীরের কি হয়েছে, এত যুদ্ধ, এত ঝড়ঝাপটা। অভিনয় প্রফেশন, কোনো সিকিউরিটি নেই, এটা যেটা সত্যি কথা অ্যাকচুয়ালি হয়ে থাকে। ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আমি বললাম বাপি ডাক্তারি পড়ার মতো আমার কাছে মানে পেশেন্স নেই, ইম্পসিবল। আমি কষ্ট করে ইঞ্জিনিয়ারটুকু হয়ে যাবো, সেটুকু আমি পারবো, এটা আমি বলেছিলাম। এইটা তো ভেবেছিলাম। এবার আমার বাবার যেহেতু খুব কড়া কড়া ডোজের ওষুধ খেতেন না, আমার বাবার যেটা সাইড এফেক্ট হয়েছিল সেটা হচ্ছে রাগ। রেগে যেত। বায়না আমি শিখতে পারলাম না দিদি। বায়না করতে পারবে না তুমি, কিসের বায়না তোমার? জানো জীবনে কত অভাবে চলে লোকজন, কত কিছুতে চলে লোকজন। কি হয়েছে কার্টুন না দেখলে একদিন? রাগ না চেয়ার তুলে ছুড়ে, ছোটদের বাচ্চাদের চেয়ারগুলো ছিল, আমি ক্লাস 2-তে পড়ি। ওই যে বাবার রাগ দেখতে পেয়েছিলাম ক্রমশ দেখতে দেখতে। আর বাবা রেগে গেলেই মায়ের ডায়লগ, তোর জন্য যদি কিছু হয় তোর বাবার হয়ে গেল। আমার মানুষটা এত কষ্ট করে দেখতে দেওয়া, সেই মানে এইরকম চলতো। একটা সময় ভাবলাম বাবা মা আমার শত্রু, না আমি আমারটা নিজেই করবো। সেটা তো কোনোদিনই হয় না, বাবা মা শত্রু কোনোদিনই হতে পারে না। মায়ের মন্ত্র ক্রমশ হতে হতে দেখো একটাই মেয়ে, কোথায় পালিয়ে যেতে পারে, কোথায় কি করে করতে পারে। জানো তো মেয়েটা আমাদের জেদি, এরকম করে, এরকম করো না, কি হয়েছে চেষ্টাটা করুক না। চেষ্টা করতে হয়নি দিদি, ঠাকুরের অশেষ কৃপা বলবো। আমার প্রথম কাজের কথা আমার কাছে আসে, তখন আমার মনে আছে আমি এক্স্যাক্টলি 12-এর এক্সাম দিয়েছি, প্রত্যেকটা রিটেন হয়ে গেছে, প্র্যাকটিক্যালস গুলো বাকি। প্রথম প্র্যাকটিক্যালেরই আগে আমার কাছে একটা ফোন আসে। তিনি আমাকে ক্লাস 10-এ দেখে গিয়েছিলেন, 12-এ ফোনটা করে বলেছেন কালকেই তুমি একটু কলকাতায় আসতে পারবে অনন্যা? কালকে কেন? কি আমি ফুচকা খাচ্ছিলাম, আমার এখনো মনে আছে, ফুচকা ফেলে দিয়েছি। হ্যাঁ কি হয়েছে আমি কাঁপছি, কি হয়েছে? তখন বলছে অমুক একটা চ্যানেল আছে, কালকেই তোমার অডিশনে লাগবে, তোমাকে ডাকছে। আমি কি করে আসবো? আমার তো ওখানেই মানে কাঁদো ওখানেই ভাবছে এই বোধহয় না বলবো আর বোধহয়, মানে আমি এখন ঘরে বসে বসে সুযোগটা আসছে। এটা কৃপা ঠাকুরের, এটা আশীর্বাদ। আমি বললাম যে আমার তো এখনো 3টে প্র্যাকটিক্যাল বাকি, আমি তো যেতে পারবো না। 3টে প্র্যাকটিক্যাল মানে 3টে সপ্তাহ, মানে 1 মাস প্রায় আমার জন্য অপেক্ষা হলো। এটা কি ব্লেসিং আমি জানি না, আমার জন্য অপেক্ষা হলো মানে 1 মাস। আমার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ডান করে যেদিন লাস্ট হলো, মানে প্রচন্ড আনন্দ, আমি যাচ্ছি ফাইনালি অডিশন দিতে। প্রথমেই যেটা বললো কলেজ কিন্তু মিস হতে পারে, আমি পুরো চুপ হয়ে গেলাম। আমি মনে মনে খুব ফাঁকিবাজ হয়েছিলাম তো, পড়াশোনা একটু কম করতে ভালোবাসতাম। তখন থেকে এখন অব্দি কত বছর হয়ে গেল না? 10 বছর। 10 বছর ধরে প্রচুর পরিবর্তন এসছে, জীবনে প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর মনের মানুষ এসছে। 2019টায় পুরো সে পাশে ছিল মানুষ প্রচন্ড ভাবে। কবে সেটেল হওয়ার প্ল্যান? এখন এমন একটা মানে মেন্টালিটি হয়ে আছে, এখন আমরা যেভাবে আসি না দিদি, এতে সেটেলড হওয়া হোক না হওয়া হোক বিশেষ ম্যাটার করবে না। কারণ এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, এত সুন্দর একটা বন্ডিং, টাচউড। আমার মনে হয় এরপরে কিছু হোক না হোক এরকমই যেন থাকতে পারি, তাতে বিয়ে করা হোক
না হোক না হোক। ডাজন্ট ম্যাটার, কারণ আমার মা হ্যাপি, মা আমাদের দেখে হ্যাপি, মা আমাকে স্টেবল দেখে হ্যাপি, আমার মেন্টালিটি ঠিক দেখে হ্যাপি, সবটা দেখে এভাবেই হ্যাপি থাকলে ভালো। তোরা ভালো থাকলেই হলো। ভালো থেকো অনন্যা, হ্যাঁ মনটা সবসময় এরকম স্ট্রং রাখবে যেরকম তুমি স্ট্রং এমনিতেও। আর তোমার মায়ের জন্য আমার অনেক শুভেচ্ছা, কারণ মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তোমার জন্য। যাও, অল দ্য বেস্ট। রেডি, স্টার্ট। বাটিটাই উল্টে দিতে পারছিস তো। এই গেল গেল গেল, আমার সব গেল। শুয়ে পড়ছে ওর ওপরেও। এই যে আমার হবে না, ইম্পসিবল। মোটা দিকটা বেলো, মোটা দিকটা বেলো। এ বাবা, এটা আমার দ্বারা হবে না। আরো বড় হবে, আরো বড় হবে। মোটা দিকগুলো বেলতে হবে। মোটা দিকগুলো, মোটা দিকগুলো মোটা দিকগুলো। স্ক্রিনটাকে কভার করতে হবে। হচ্ছে এদিকে বেরিয়ে আছে, এদিকটা। ওকে, হয়ে গেছে। অবস্থা দেখো, শাড়িতে লাগিয়ে চুলে লাগিয়ে চুল সাদা হয়ে গেছে। অনন্যা খেলাটা শেষ করেছে 59 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার একটু কথা বলি রুকমার সাথে। রুকমা, আজ তোমার সময় একটু শুনি। একদম। কত বছর হয়ে গেল অভিনয় জগতে? আমি 2012 থেকে শুরু করেছি। প্রথমে মডেলিং করেছি 2 বছর। ওকে, তারপরে আমার হঠাৎ একটা ফোন আসে যে এরকম তুমি অভিনয় করতে চাও। আমি তো কিছুই জানি না অভিনয়ের। যাই হোক, তো ভাবলাম যে না, ট্রাই করি। আর মা খুব আমাকে বলেছে যে না, তোকে করতেই হবে। মা ছিল হচ্ছে মাইম আর্টিস্ট, মার থেকে আমি ওটা পেয়েছি, অভিনয়টা একটু একটু। বাহ। তো প্রথম সিরিয়ালটা তো আমার ভীষণই সাকসেসফুল হয়েছিল, প্রচুর ভালোবাসা পেয়েছি। প্রণাম টনাম করে দিচ্ছে আমাকে, ভগবান হিসেবে ভাবতো। ছোটদেরও খুবই পপুলার ছিল, সেই জন্য ছোটরাও খুব ভালোবাসতো, বড়রাও এবং বয়স্করাও ভীষণ পছন্দ করতো। তো মডেলিং, অ্যাক্টিং, পরিবার সাপোর্ট করেছিল? একদম সবসময়। প্রথমে বিউটি পেজেন্টে গেছিলাম আমি একটা, কিচ্ছু হয়নি সেখানে, প্রথম রাউন্ডে আউট হয়ে গেছি। আমি ভাবলাম আমার জীবন শেষ, বোধহয় আর কিচ্ছু হওয়ার নেই। কিন্তু কে জানতো যে এতটা বাকি আছে এখনো। তা এতগুলো বছর তো হয়ে গেল রুকমা, কি কি স্মৃতি আছে? আমার যে কি মজার মজার মানে ঘটনা আছে। আমাকে বলতো অ্যাক্সিডেন্ট কুইন শুটিংয়ে সবাই, এবং 40s-এ একটা আলাদা বলেছিল রুম বুক করে দেওয়া হবে আমার জন্য। রোজই আমি প্রায় অজ্ঞান হয়ে যেতাম আর সেখানে ভর্তি থাকতাম। মানে শুটিং মাঝে মাঝেই, মানে আফটার লাঞ্চ ব্রেক আমাকে মোটামুটি নিয়ে যেতে হতো, কারণ সকাল থেকে শুরু হতো আর অনেক কিছু করতে হতো। সোট ফাইটিং, এই সেই অনেক কিছু থাকতো। আগুনের ওপর দিয়ে নাচছি ঘুরে ঘুরে। এবার তার মধ্যে একবার হয়েছিল, আমি বলছি তোমাকে, আমি সাপে ভীষণ ভয় পাই, প্রচণ্ড। রেপটাইলস, যে কোনো রেপটাইলসই ভয় পাই, আর আমার সাথে এগুলো হয়। আমি এরকম দাঁড়িয়ে আছি অ্যাকশন বলার অপেক্ষায়, আমি একটা এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে শুটিং হচ্ছে, হ্যাঁ, বানতলায় এরকম আওয়াজ হচ্ছে। আমি না ঠিক বুঝতে পেরেছি কোথায় আছে। আমি এরকম তাকিয়েছি, মাথাও ঘোরাইনি। একটা কালো কুচকুচে বিশাল লম্বা মোটা একটা সাপ এরকম ফনা তুলে এরকম আমার দিকে তাকিয়ে আছে। মানে অ্যাকশন বলার আগেই আমি যে ছুটছি, আমার সাথে কো-অ্যাক্টর যে ছিল সে তো বুঝতেই পারছে না কি হয়েছে, হঠাৎ আমি কোথায় চলে গেলাম, কিচ্ছু দেখিনি। লাইট ফাইট সব ফেলতে ফেলতে আমি গিয়ে অজ্ঞান। নৌকা উল্টে পড়ে গেছি সবাই, অন শট। হ্যাঁ, জলের মধ্যে? হ্যাঁ, খালের মধ্যে। উমা, মানে এরকম প্রচুর, আগুনে হাত পুড়ে গেছে। যখন আমার কনজাংটিভাইটিস হয়েছে, শুটিং তো চালাতেই হবে, কিছু করার নেই, তখন আমি বলেছি এরকম কালো আমাকে একটা কিছু বেঁধে দাও চোখে, আমি ঠিক অভিনয় করে নেব। তো সেভাবে করতে গেছি। বড় বড় এরকম প্রদীপ রাখা আছে পুরো সেটে, সব জায়গায়। আমি কাঁদতে কাঁদতে কোনো জায়গা পেলাম না, ঠিক আগুনের ওপর হাতটা দিলাম আর ওটাতে আগুনটা বুঝে গেছে। মানে বুঝতে পারছো, আর পুরো তেলের ওপর, হ্যাঁ, পুরো ফুটছে, পুরো হাতের ছাল উঠে তারপর সেটা আলটিমেটলি ঠিক হয়েছে। এরকম প্রচুর আছে। তো যখন রাস্তাঘাটে বেরো টেরো তখন মানুষ এখন চিনতে পারে? হ্যাঁ, চিনতে তো পারে। প্রথম যখন শুরু করেছিলাম তখন দেখছি সবার ছবি তুলছে, আমার তুলছে না। আমার ভীষণ মন খারাপ হতো যে কেউ আমায় চিনতে পারে না, কেউ তোলে না ছবি আমার। এখন তো মানে এখন তো সবাই বুঝতে পারে। ওই দেখ দেখ দেখ, ওই যে মেয়েটা সিরিয়াল করে না, বুঝতে পারছিস না, দেখতে পাচ্ছিস না, চিনতে পারছিস না, এরকম। ওই যে, আরে ধুর বাবা, ওই যে একটা রূপকথার গল্প হয়েছিল সেখানে ছিল,
এরকম আর কি এগুলো তো চলতেই থাকে, বেশ মজা লাগে। তো শুধু তো অভিনয় নয়, এখন তো রূপাকে মাঝে মাঝে অ্যাঙ্কারিংও করতে দেখা যায়। হ্যাঁ করেছি আমি অ্যাঙ্কারিং। এটা কেমন লাগলো? ভীষণ মজা লেগেছে। তোমার মতো এত ভালো পারিনি, আমি তোমার থেকে টিপস নেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে যাতে কাজে লাগাতে পারি, কিন্তু আমার দারুণ লেগেছে। নন ফিকশন বা অ্যাঙ্কারিং এ তো ওরকম স্ক্রিপ্টেড কিছু থাকে না, ওটাই মজা সব থেকে বেশি। জীবনে সেটেল হওয়ার প্ল্যান কবে? সুদীপ্তার মতো বলো। আমি এখনো কিচ্ছু ডিসাইড করিনি সিরিয়াসলি। মা তো বলে বিয়ে তো করতেই হবে, হ্যাঁ নিশ্চয়ই করবো, ভালো ছেলে খুঁজে দাও। এত চারিপাশে দেখছো, কাউকে পছন্দ হচ্ছে না? দেখো আমি অ্যাক্টরকে বিয়ে করব না, জানি না কি হবে। আমার অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি জানি না কে ফুলফিল করতে পারবে। তোমারও ক্রাইটেরিয়া প্রচুর। কিরকম? ভীষণ কেয়ারিং হতে হবে, একটু গুড লুকিং হতে হবে যাতে আমার সাথে মানায়। একটু হলেই হবে? হ্যাঁ মোটামুটি হলেই হবে, ইন্টেলিজেন্ট হতে হবে, বোকা কথা বলবে ওরকম পছন্দ না, বেটে হলে চলবে না। আমার আর ওর criteria একদম মিলে গেছে। এবার দেখলাম একই ছেলে এসছে দুজনের জন্য। ঘুম থেকে উঠবো, ছবি তুলতে হবে আমার। হ্যাঁ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি আমার সারা তোমার ছবি তুলবে? কত সেলফি তুলবো, হাত ব্যথা হয়ে গেছে এত বছর ধরে। এবার একটু আমারও ছবি তুলবে, তবে না ভালো লাগবে। তারপরে ভীষণ কেয়ারিং হতে হবে সব সময়, একদম সঙ্গে সঙ্গে আমার খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করবে। ভগবান, মানে ও কাজকর্ম করবে না? একটা কাজকর্ম তো করবে, অ্যাসিস্ট্যান্ট। কাছে আয় না রে, ছোট্ট একটা ক্লিক করে সেলফি লে না রে। হয়ে গেল। সুদীপ্তার রূপমা মনে হয় সারা জীবন এরমই থেকে যাবে। ভালো, আমরা খুব খুব খুশি থাকবো। ক্লিক করে সেলফি খুশি থাকবে না তুমি? তোর সেলফি হাসি মনে আমি বাজিয়ে রাখবো। ভালো থেকো রূপমা, হ্যাঁ তুমিও খুব ভালো থেকো। ভালো করে কাজ করো। থ্যাংক ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। শোনা রে, কাছে আয়, ওরে বাবা রে, ছোট্ট একটা ক্লিক করে সেলফি লে না রে। চাও। তাড়াতাড়ি 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 ফাস্ট করতে হবে, তবেই তো তাড়াতাড়ি হবে। উল্টা 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 ওয়াটা মারো। ওকে, রূপমা খেলাটা শেষ করেছে 52 সেকেন্ডসে। লাভলি, এবার তোমার সাথে কথা বলি। বলো। অভিনয় আসা কিভাবে হলো? মধ্যবিত্ত পরিবার, সবাই চাকরি করতেন, আমার দাদারা দিদিরা কাজিন ব্রাদাররা, কেউ প্রফেসর হয়েছে কেউ ডাক্তার হয়েছে, তো আমার বাবাও চাইতেন আমিও সেরকমই কিছু করি। আর আমি খুব ছোটবেলা থেকে কেউ আমায় জিজ্ঞেস করতো না যে বড় হয়ে কী হবে, আমি বলতাম আমি নায়িকা হব, কিন্তু নায়িকা কী জিনিস আমি জানতাম না। ক্লাস 11-এ যখন পড়ি তখন টিভিতে একটা রিয়েলিটি শোয়ের অ্যাড দেখি, তো যথারীতি গেলাম, মা বাবার সঙ্গেই গেলাম অডিশন দিতে। অডিশন দিলাম, সিলেক্টেডও হলাম, কিন্তু আনফর্চুনেটলি রিয়েলিটি শোটা হলো না ফাইনালি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মনে করলাম জীবন এখানেই শেষ। বাবা বলেছিল কিছু হবে না, সত্যিই বোধহয় কিছু হবে না। তার কিছুদিন পর ওখানেই একজন ডিরেক্টর আমাকে দেখে, আমার ফটো দেখেছিলেন এবং আমাকে অডিশনও নিয়েছিলেন। ওনার হাউস থেকে একটা ফোন এলো আমার কাছে, যে তখন ভীষণ টেলিফিল্ম হতো, তো একটা টেলিফিল্মে মানে দাদার কীর্তি যে সিনেমাটা সেটা রিমেক করা হবে, দেবশ্রী রায়ের চরিত্রটার জন্য ওরা একজনকে খুঁজছেন। আমি আলটিমেটলি সেই কাজ শুরু হলো। সেই আমার জার্নি শুরু হলো। কত বছর হয়ে গেল লাভলি? 10 বছর হলো। 10 বছর গেল, বিয়েও তো হয়ে গেছে। আমার বেবিও আছে। হ্যাঁ, ও বাবা সে কি, আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু। তোমরা অনেক পিছিয়ে আছো। অনন্যা মুখটা হা হয়ে আছে। অনন্যার এক্সপ্রেশন আমি বিয়ে তো তাড়াতাড়ি হলো কেন? বাস দেখাশোনা হলো, অ্যারেঞ্জ ম্যারেজ হলো, বিয়েটা হয়ে গেল। আমাদের এই প্রফেশনে থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করেছে বাবা মার ইচ্ছা। আমিও তো করছি আর তুমি চুপ করো। তুই করে ডাক আমাদের, তারপরেই বিশ্বাস হবে ব্যাপারটা। লাভলি, কত বছর হয়ে গেল বিয়ে হচ্ছে? আমার নেক্সট মার্চে 5 বছর হবে, আর আমার বেবির বয়স হলো 2 বছর হয়ে গেল। বর কি করে? বড় আইপিএস অফিসার। ওরে সর্বনাশ।
হ্যাঁ আমি শুনেছিলাম অনেক বাউন্সার্স নিয়ে ওর ডেফিনেটলি মানে এই চেহারাটাকে তো খুব সুন্দর কোমলভাবে রাখতে হবে কারণ প্রচুর ভিড় থাকবে যেখানেও যাবে। বাউন্সারদের কি তোমার হাজবেন্ডই ঠিক করে দিয়েছে? না না একদম না। আমার এখন মনে হচ্ছে হতেই পারে। এই যাও আমার বউকে গার্ড করো, 10 জন 20 জন যতজন পারো চলে যাও। তোমরা কেউ পুলিশ স্টেশনে গেছো? আমাকে ধরে নিয়ে যাচ্ছিল থাইল্যান্ডে। কেন? আমার ভালো লাগে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলতে। এবার আমি গেছি, ফোন থেকে এখন তো ট্রান্সলেটর পাওয়াই যায়। এবার ইংলিশে বলছি আর ট্রান্সলেট করে ওদের ভাষা শুনছি আর বলছি। এই বলতে বলতে কিছু একটা গন্ডগোল করেছি। এবার কি বলেছি তো সেটা বুঝতে পারছি না, আমি তো না জেনে বলেছি। পুলিশ স্টেশন সে নিয়ে আর বোঝাতেও পারছি না, সে টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে। আমি বলছি সরি সরি করুণা, মিস্টেক 2000 ভাট ফাইন নিয়ে তারপর আমাকে ছেড়েছে। আমার সাথে এদেশেই হয়েছিল, মেদিনীপুর জেলায় আমাকে আটকে রেখেছিল। জন্যই অতগুলো বাউন্সার দিয়েছে বল। শো করতে না, তখন আমার বিয়ে হয়নি, তখন একদম আমার বরকে আমি চিনতামই না। তখন আমার হাজবেন্ড ওই ডিস্ট্রিক্টেই পোস্টিং ছিল, কিন্তু কেউ কাউকে চিনতো না। वो आसमां आसमानों में खिलती है ভালো, খুব ভালো থেকো লাভলি। থ্যাংক ইউ দিদি, তুমিও ভালো থেকো। হচ্ছেই তো না, হাতগুলো কাঠির মতো। ওরে বাবারে কি সাংঘাতিক, কি সাংঘাতিক। বাড়িতে রান্না করে কিছু করো না? রান্না করি দিদি, এইসব করি না। ওর রুটি খায় না বলে ডায়েট করে, স্কোয়ার বক্স হয়ে যাচ্ছে। গোল তো গোল করো, যেটা এগুলো বক্স সেটা গোল করো। বাবারে, শেপটা সবার থেকে খারাপ হয়েছে। হ্যাঁ হবে আমি জানতাম। লাভলি লাভলি খেলাটা শেষ করেছে 1 মিনিট 4 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডের ফার্স্ট পজিশনে আছে রুকমা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অনন্যা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে লাভলি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সুদীপ্তা 5 পয়েন্টস। রুকমার পছন্দ গার্মেন্টস স্টিমার, অনন্যার পছন্দ সেন্টার টেবিল, লাভলির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সুদীপ্তার পছন্দ বেতের ল্যাম্পশেড। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয়তো উই নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট গৌরব। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রেয় ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রুকমা, जाने जा मेरा ये हुस्न जवा 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 तेरे लिए है याद ओ जालिम मा जाने। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। হয়ে যাক একটা আদি গান। आजा आजा मैं हूँ प्यार तेरा अल्लाह अल्लाह इनकार तेरा आजा 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 দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দুই বন্ধুর ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে বন্ধু শব্দটা আছে। বলো অনন্যা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे छोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া সামুরে আরে লইয়া কলিজায় বাজে যে বলতা তুমা তুম তুম রে। আজ আমার মনটা যে তাই ব্যাকুল দিলা না সে রে,
আজ আমার মনটা যে যাই বেগম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে যাই বেগম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই বেগম তুইলা নাচে রে। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। না রে না আর তো পারি না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধারি না, দিন আমার যাচ্ছে ভালো মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী, গলিতে পাড়াতে ডাকাতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ও আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না আর তো পারি না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। এই গানের কথায় কেমন যন্ত্রণার কথা বলা হয়েছে? বলো সুদীপ্তা। নাস্তারা বোধ যন্ত্র। না রে না আর কেমন যন্ত্রণার কথা বলা হয়েছে? অলিতে গলিতে এখানে ওখানে। হ্যাঁ, মন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। ধার ধারি না, মিষ্টি যন্ত্রণা, মিষ্টি যন্ত্রণা, মন আমার নাস্তানা ভূত মিষ্টি যন্ত্রণা। বাবা কি যেখানে করছে? সেখানে বানবাসী। সরি সুদীপ্তা, -5। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনারের সেট। মালার ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে মালা শব্দটা আছে। বলো রুকমা। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। একদম 5 পয়েন্টস। সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টয়লেট্রিজের সেট। 3 জন নায়কের ছবি ঘুরবে, একটি নায়কের ছবিতে সে আটকে যাবে, সেই নায়কের ছবির গান শোনাতে হবে। রুকমা। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, नाना भूलना। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, क्या जाने। -5। একটা অক্ষর গান শোনাও আর সবাই ডান্স করবে। उमरम गुगल वाली तुमको यूं देख गाली, उमरम गुगल वाली तुमको यूं देख गाली, मुंडों से चुराया है मैं तुझे बचाया है, अब पूछ ले सामने जनता है, एक चुम्मा एक चुम्मा एक चुम्मा तो बनता है, एक चुम्मा एक चुम्मा एक चुम्मा तो बनता है। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। মেমোরি গেম, যে প্রথম ভুল করবে সে প্রথম বেরিয়ে যাবে, সে 5 পয়েন্টস, যে সেকেন্ড বেরিয়ে যাবে সে 10 পয়েন্টস, থার্ড যে বেরোবে সে 15 পয়েন্টস, শেষ পর্যন্ত থেকে যাবে সে 20 পয়েন্টস। প্রথম টপিক, খাবারের পদের নাম। মোগলাই পরোটা। মোগলাই পরোটা, এগরোল। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি। মোগলাই পরোটা, এগরোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন। মোগলাই পরোটা, এগরোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন, পনির রোল। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন, পনির রোল, লুচি। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন, পানির রোল, লুচি, মটর পনির।
মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন, পনির রোল, লুচি, মটর পনির, পালং পনির। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি, মটর পনির, নো লুচি, নো। মোগলাই পরোটা, এগ রোল, ঘুগনি, বিরিয়ানি, চাউমিন, পনির রোল, লুচি, মটর পনির, পালক পনির। সুদীপ্তা প্রথমে বেরিয়ে গেল, তাই 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, সিনেমার নাম রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন, হাম দিল দে চুকে সনম। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘাবাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি, প্রেম আমার। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি, প্রেম আমার, কবির সিং। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘাবাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি, প্রেম আমার, কবির সিং, বালা। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি, প্রেম আমার, कबीर सिंह, बाला, लव के लिए साला कुछ भी करेगा। রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘা বাইন, হাম দিল দে চুকে সনম, আমার তুমি। টাইম আপ। কি ছিল কি ছিল? রাজা হরিশ্চন্দ্র, গুপি গাইন বাঘাবাই, হাম দিল দে চুকে সনম, আমার তুমি, প্রেম আমার, কবির সিং, বালা, লাভ কে লিয়ে কুছ ভি করেগা সালা। সেকেন্ড বেরিয়ে গেল রুকমা, তাই 10 পয়েন্টস। এবার খেলবে লাভলি এবং অনন্যা। টপিক পশুর নাম, ওরাংউটাং। ওরাংওটাং, সজারু। ওরাংওটাং, সজারু, বাঘ। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, ইঁদুর। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, ইঁদুর, ছুঁচো। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, ইঁদুর, ছুঁচো, কুকুর। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, ইঁদুর, ছুঁচো, কুকুর, হাতি। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, ইঁদুর, ছুঁচো, কুকুর, হাতি, ঘোড়া। ওরাংওটাং, সজারু, বাঘ, সিংহ, বেড়াল, ইঁদুর, ও হবে না, আর আমি গুলিয়ে গেছে। ওরাংউটাং, সজারু, বাঘ, সিংহ, খরগোশ, বেড়াল, বেড়াল, ইঁদুর, ইঁদুর, ছুঁচো, ছুঁচো, কুকুর, কুকুর, হাতি, হাতি, ঘোড়া। ঘোড়া। থার্ড ভুল করলো অনন্যা, তাই 15 পয়েন্টস এবং লাভলি 20 পয়েন্ট। লাভলি লাভলি। থার্ড রাউন্ডে হাই স্কোরার লাভলি 20 পয়েন্টস। লাভলির পছন্দ ক্যান্ডেল স্ট্যান্ড। সেকেন্ড পজিশনে অনন্যা 15 পয়েন্টস। অনন্যার জন্য ডিজাইনার প্লেটেড সেট। থার্ড পজিশনে আছে রুকমা 10 পয়েন্টস। এটা ওকে, রুকমার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফোর্থ পজিশনে আছে সুদীপ্তা 5 পয়েন্টস। সুদীপ্তা, তোমার জন্য রয়েছে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার।
আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। কাতলা, বাদাম, বয়াম, 3টে শব্দ পরপর আছে, একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো রুকমা। কাবাব। বোঝাও। কাতলার কয়াকার, বয়াকার বাদামের, আর বয়ামের ব। 20 পয়েন্টস, সঙ্গে জুসার। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস। বাঁ দিকে একটা শব্দ রয়েছে নীল, ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা নীলের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সুদীপ্তা। নীলকণ্ঠ, নীলমণি, নীলগিরি। 20 পয়েন্টস, সঙ্গে ফ্লাওয়ার ভাস। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মিষ্টি হাসির প্রশংসায় গালে তোমার চিনব ঠিক, পণ্ডিত মশাই পড়িয়ে গেলে কর রাস্তায় নিয়ম মাফিক, কি বিষয় থাকবে? এবার বলো লাভলি। টোল। বলো। মিষ্টি হাসির প্রশংসায় গালে তোমার চিহ্ন ঠিক, গালে টোল পড়ে। আর পণ্ডিত মশাই পড়িয়ে গেলে কর রাস্তায় নিয়মাফিক, টোল প্লাজা থাকে রাস্তায়। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু, খুব ভালো লাগছে সেজে, নিজের ছবি তুলবো নিচে। ওপর নিচে ক্লু, গোপন কথা বলছি কানে, কেউ যেন না জানে। এবার বলো লাভলি। সেলফি, ফিশ ফিশ। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন। ভুল করলে -20। এই মুহূর্তে রুকমা স্কোর 55, লাভলির 70। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো অনন্যা। ডাবল এক্সেল। ডাবল এক্সেল ওজন। ক যোগ হয়েছে, যদি ডাবল এক্সেল হতো তাহলে ক যোগ হতো না। অনন্যা -20। অনন্যাকে বাদ দিয়ে বাকি 3 জনের খেলা। এবার পারলে 20, নচেত -10। এবার বলো ডায়েট কন্ট্রোল। অনন্যা কিন্তু অনন্যার সাইজটা নিয়ে বলেছে না, ডাবল এক্সেল আমার সাইজ না দিদি। বাকি 3 জন এত কন্ট্রোল করে যে বাকি 3 জন ভাবলোই না, ভাবতেই বললো না। শেষ প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি সে আজকে উইনার। আজকে দিদি নাম্বার 1 লাভলি মৈত্র রায় with 70 points। এটা তোমার রূপ। থ্যাংক ইউ। এটা সুদীপ্তার, অনন্যার, উইনারের ট্রফি লাভলি। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। দেখা হবে সকলের সাথে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন সবাই, এরপরে দেখবেন আলো ছায়া।